ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ঈমানি ইরফানি মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমার নয়, শুধু অত্র এলাকার তথা রাঙ্গুনিয়ার অসংখ্য ছাত্রের উস্তাদ, আলেম এবং মুরব্বী সমাজের মুরব্বী, আঞ্জুমান ইহিয়া সুন্নাহ বাংলাদেশ 10 নম্বর পদ ইউনিয়ন শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন চাচা হযরতুল হাস আল্লামা আব্দুল হামিদ নঈমী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা। একই সাথে পাশে বসা অত্র এলাকার অন্যতম মুরব্বী সিদনা হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ খুরশেদ আলম সওদাগর সাহেব। আসলে আপনারা জানেন, মঞ্চে উলামায়ে কেরাম ভরপুর, সকলের যদি আমি নাম নিতে যাই অনেক সময়ের প্রয়োজন। পাশাপাশি সামনে আমার যে অসংখ্য মুরব্বী, তাদেরও নাম নেওয়া প্রয়োজন। সময়ের স্বল্পতার কারণে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি নাম নিতে না পারার কারণে। বিশেষত প্রথমে যিনি ওয়াজ উপস্থাপন করেছেন, যাদের পূর্বপুরুষের বিনিময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে পরিচালিত হয়েছে, তার বাস্তব প্রমাণ নারীচা পশ্চিম পাড়ার অধিকাংশ নরনারী হযরতুল হাস আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারি আল হোসাইনি মদ্দাজিল্লাহুল আলী। আর যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সুন্নিয়তের ঝান্ডাকে উড্ডীয়মান করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, যিনি আজকে আমাদেরকে আকায়েদের উপর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, হযরতুল হাস আল্লামা আলাউদ্দিন জাহাদি সহ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভয় পাবেন না, আমি কোরআন শরীফ আয়াতটা পড়েছি সওয়াবের নিয়তে, কারণ এতক্ষণ ওয়াজ শ্রবণ করার পর আজ ওয়াজের প্রয়োজন নাই। তবে আমাকে যে সভাপতি হিসাবে সম্বোধন করেছেন, শুকরিয়া আদায় করি এই জন্য যে এলাকা হতে মাহফিলের আয়োজন, সে এলাকার হতে যদি সভাপতি হতে হয়, তিনি হবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যারা স্নেহ করে আদর করে হয়তো আমার নামকে কখন সভাপতির পদের মধ্যে দিয়েছেন আমিও জানি না। তিনি হলেন জনাব খুরশেদ আলম সওদাগর সাহেব।
যিনি এই মাহফিলের সভাপতির উপযুক্ত, এলাকার মুরব্বী হিসাবে আমার শ্রদ্ধাভাজন চাচা, যিনি এই বয়সের মধ্যে এখনো আমাদের মধ্যে বসে আছেন, তিনি উপযুক্ত। তবে জানি না হাদিস শরীফের মধ্যে আমার শ্রদ্ধাভাজন চাচা এবং আমার ওস্তাদগণ আমাকে পড়াই আছে। তাদের দোয়া আছে বিদায় মাদ্রাসার মধ্যে সেই হাদিস শরীফের ক্লাস বর্তমান আমাকে নিতে হয়। অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে হাদিসের মধ্যে আমরা ছোটদেরকে বড়কে সম্মান করার শিক্ষা আল্লাহ রাসূল দান করেছেন। উল্লেখ আছে, বয়সের কারণে, বয়োজ্যেষ্ঠতার কারণে ছোটরা যখন সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের বড়দেরকে সম্মান করবে, তখন ওই ছোট ছেলে, কম বয়সের মানুষ তাদের মুরব্বীকে সম্মান করেছে, ওস্তাদকে সম্মান করেছে, বড় ভাইকে সম্মান করেছে। সে যখন ওই বয়সে উপনীত হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ হতে মানুষে সম্মান না করলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা নির্ধারণ করে দিবেন তাকে সম্মান